বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এটা আপনাদের বইয়ে যেখানে আছে আপনারা সেখানে গিয়ে খুলেন, এই পেজে যান এবং প্রতিটা ক্লাসে আমি বলে দিই আজকে আমরা কি কি করব, কি কি এক্সারসাইজ আমরা করব সেটা বলে দিই। আজকেও বলে দিচ্ছি আমরা এই প্যাসেজটা পড়ব। প্যাসেজটা আমরা টার্গেট আছে এতটুকু পর্যন্ত পড়া, এখানে একটু ঝাপসা আছে, তবু আমি চেষ্টা করব ঝাপসার বাইরে পুরোটা পড়া। এই প্যাসেজটা পড়বো, পড়ার পরে আমরা যেটা করব, যেমন এখানে আসে টারশিয়ারি এডুকেশন। এরপর আমরা যা করব এক একটা প্যারা পড়ার পর, যেমন ধরেন এইখান থেকে বোর্ডে যে প্রশ্নটা আসে, এখান থেকে বোর্ডে যে প্রশ্নটা আসে আমরা সেটা দেখব। যেমন ধরেন প্রশ্ন কি আসে, এই যে দেখেন আপনাদেরকে সবসময় বলি একটু ভালো করে কি পড়ার জন্য, টেক্সটটা পড়ার জন্য। কেন পড়বো? অনেক কারণে পড়বো। যেমন এই যে দেখেন টেস্ট পরীক্ষায় আসছে টারশিয়ারি এডুকেশন, দেখেন হুবহু ওই প্যারাটাই কিন্তু এখানে গ্যাপ আকারে দিয়েছে। আমি টেস্ট পেপার থেকে ইমেজ আকারে এখানে দিয়েছি, হুবহু গ্যাপ আকারে আসে, যেমন টারশিয়ারি এডুকেশন। এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন যে এরপরে এরপরে যে প্যারাটা আছে, যেমন ধরেন অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইমপ্লাইজ, এইখান থেকে কোন প্রশ্নটা আসে? একটু আগে যেটা দেখলাম টারশিয়ারি এডুকেশন থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে উইথ ক্লুজ, অর্থাৎ ক্লু দিয়ে দেয়, ওই ক্লু অনুসারে আপনাকে ফিল আপ করতে হবে। এবং এখান থেকে যা আসে পরীক্ষায় একটু লক্ষ্য করেন, অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন, দেখেন অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন হুবহু পুরোটাই দিবে এবং আপনাকে গ্যাপ আকারে দিয়ে দিবে, এক একটা গ্যাপ আকারে দিয়ে দিবে। তো এই জন্য আপনাকে মানে লাইন বাই লাইন বুঝে বুঝে পড়তে হবে। ফার্স্ট পেপারের বিষয়টা কোন দিক থেকে প্রশ্ন আসে সেটা তো ওভাবে বলা যাবে না। আমি 90% বা 95% আপনাকে সিওরিটি দিতে পারি, বাকিটা কিন্তু আপনার ওভাবে করা যাবে না। মানে 100% আপনাকে পড়ে প্রিপেয়ার থাকতে হবে। তো আসেন আবার শুরু করি টারশিয়ারি এডুকেশন। টারশিয়ারি এডুকেশন কাকে বলে? এই টারশিয়ারি এডুকেশন বলতে যেমন ধরেন অনার্স ফার্স্ট ইয়ার, অর্থাৎ অনার্স যে সমস্ত বিষয়, মানে অনার্সের যেই সাবজেক্ট গুলো আছে ওই সব সাবজেক্টকে কি বলে? টারশিয়ারি এডুকেশন বলে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সমস্ত সাবজেক্ট আছে সবগুলোকে টারশিয়ারি এডুকেশন বলে। তো টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ কম্প্রাইজেস টু ক্যাটাগরিজ। কম্প্রাইজেস শব্দের অর্থ গঠিত হওয়া। বাংলাদেশে যে টারশিয়ারি এডুকেশন আছে এটা গঠিত হয় টু ক্যাটাগরিজ, দুই ক্যাটাগরি, অর্থাৎ ইন্টার লেভেলের পরে দুই ক্যাটাগরির টারশিয়ারি এডুকেশন আছে। একটা ধরন হচ্ছে, সেটা হচ্ছে ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস এন্ড কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটিস। কিছু কিছু ডিগ্রি প্রদান করে, যেমন ধরেন বিএ পাস কোর্স এই ধরনের ডিগ্রি প্রদান করে। আর কতগুলো কলেজ আছে যেগুলো অ্যাফিলিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি, যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। অ্যাফিলিয়েট শব্দের অর্থ অন্তর্ভুক্ত। তো দুই ধরনের কথা বলা যাচ্ছে, একটা হচ্ছে ডিগ্রি বা বিএ পাস কোর্স করা হয়, আর একটা করা হয় সেখানে কি অ্যাফিলিয়েটেড, ওই যে কলেজ যেখানে আপনার ওই যে যেমন ধরেন মহসিন কলেজ, চিটগাং কলেজ, যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এগুলো কি হয়, এই ব্যাপারগুলো পড়ানো হয় বা সার্টিফাইড করা হয়। There were only 4 universities in Bangladesh at the time of independence in 1971. 1971 সালে মাত্র 4টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে 1971 সালে, কিন্তু এখন সেটা বেড়ে অনেক হয়ে গিয়েছে। All of those universities were publicly financed autonomous entities. Publicly financed বলতে গভর্নমেন্ট দ্বারা অর্থায়িত করা হতো। গভর্নমেন্ট ওই ইউনিভার্সিটি গুলোকে গভর্নমেন্ট পয়সা দিত এবং এগুলো কি এক একটা অটোনোমাস এন্টিটিস। অটোনোমাস শব্দের অর্থ স্বায়ত্তশাসিত। সত্তা, এন্টিটি মানে সত্তা, অর্থাৎ তারা নিজেরা নিজেদের মতো করে প্ল্যান করতো, স্বায়ত্তশাসিত মানে নিজেদের তারা শাসিত, বাইরে কেউ এখানে কি করতে পারতো না,
এখানে হস্তক্ষেপ করতে পারতো না আর কি। ওই পাবলিক ইউনিভার্সিটি যেগুলো 4টা ছিল প্রথমে, দেশ স্বাধীন হওয়ার সময়ে প্রথমে যে 4টা ছিল ওগুলো। এট প্রেজেন্ট দেয়ার আর 35 such universities। বর্তমানে ওই ধরনের প্রায় 35টা কি আছে, ইউনিভার্সিটি আছে। কোন ধরনের? এই পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটি আর কি। তো প্রাইভেট ইউনিভার্সিটিস আর রিলেটিভলি নিউ ফিনোমিনন ইন দিস কান্ট্রি। ফিনোমিনন মানে বিষয়। তো প্রাইভেট ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন একটা আইডিয়া বা ধারণা। ইন দ্য আর্লি 1990s, এই এস শব্দের অর্থ হচ্ছে ডিকেডস। 1990s, এস শব্দের অর্থ ডিকেডস, অর্থাৎ 90-এর দশকের পূর্বে, আর্লি। In the early 1990s, 90 দশকের পূর্বে, the private sector came forward to establish universities। যখন স্টুডেন্ট ধীরে ধীরে বাড়ছে, সরকারি ভার্সিটিগুলোতে স্টুডেন্ট সংকুলন হচ্ছে না, তখন প্রাইভেট সেক্টর তারা কেম ফরওয়ার্ড, এগিয়ে আসলো, ইউনিভার্সিটি এস্টাবলিশ করার জন্য এগিয়ে আসলো। সিন্স দেন, ওই সময় থেকে, the country has experienced a spectacular growth in private university। ওই সময় থেকে একটা উল্লেখযোগ্য, স্পেকটাকুলার শব্দের অর্থ কি? উল্লেখযোগ্য একটা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। ইউনিভার্সিটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া শুরু করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি। মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা অ্যান্ড কাপল অফ আদার লার্জেস্ট সিটিস। এটা বেশিরভাগই প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকায় মোস্টলি, এবং কাপল অফ আদার লার্জেস্ট ইউনিভার্সিটি, এবং অন্যান্য কয়েকটা আছে, অন্যান্য যে সিটিগুলো বড় বড় ওইখানেও কয়েকটা আছে। At present there are 79 private universities। বর্তমানে আছে 79 universities। The number of colleges providing tertiary level education is around 1400। যে সমস্ত অনার্স সাবজেক্টের এডুকেশন প্রোভাইড করে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে প্রায় 1400-র মতো আছে। মোস্ট অফ দেম অফার বিএ অফ 3 years, এবং অধিকাংশই বিএ বা পাস কোর্স গুলো অফার করে। অনলি 1/3 অফ দেম অফার বিএ অনার্স কোর্স, এবং তাদের মধ্যে 1/3 শুধুমাত্র 1/3 কি করে, অনার্স কোর্স গুলো প্রোভাইড করে। and some offer MA degrees as well, এবং কোন কোন ইউনিভার্সিটি MA ডিগ্রিও কি করে, অফার করে। all of these colleges are affiliated with national universities। প্রত্যেকটা কলেজেই ন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। তো এইখানে আপনাদেরকে যেটা আমি বললাম যে এই প্যাসেজটা পড়ে, এটা পড়ে এটা পড়ার পর একটা কি দিব বললাম, এটার উপর একটা এক্সারসাইজ দিব বললাম, ওই এক্সারসাইজটা আমরা এখন করব। তাহিয়া একটু লেটে আসছেন, আমরা এখন একটা এক্সারসাইজ করব। দেখেন আপনি আপনার বইয়ে এই লেসনে যান, আমার এখানে তো লেসন 2, ইউনিট 6 এর লেসন 2। আপনি আপনার বইয়ে এই লেসনটার নাম ধরে যান, এবং আমরা এই প্যারাটা পড়েছি, এই প্যারাগ্রাফটা পড়েছি এখান থেকে এতটুকু পর্যন্ত, শেষ পর্যন্ত, এবং এটার উপর আমরা এখন এক্সারসাইজ করব। সবাই টারশিয়ারি এডুকেশন, হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই? এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, এখন অ্যানসারটা বসান তো, এগুলো দেখবেন ভালো করে, ভালো করে দেখে অ্যানসারটা বসান। 10 মিনিট সময়।
শেষ হলে বলবেন জাস্ট যে প্যারাটা পড়িয়েছি সেটার উপর।
হয়েছে, সবার হয়েছে? ফাহমিদ কয়টা হয়েছে? ঋতু কয়টা হয়েছে? স্যার আমি গাড়ির মধ্যে ক্লাস করতেছি তো আমি কিছু করি নাই। ও গাড়ি দিয়ে ঘুরতে গিয়ে কোথায় যাচ্ছ? স্যার চিটাং থেকে চকরিয়া যাচ্ছে এখন। কি আসালম? না লোহা আমাদের ভাড়া করছি। ও ক্লাস করার জন্য? না ক্লাস মাঝখানে চলে আসছে গাড়ি এখন আমরা 2000-এ। ও তাহলে করো, দেখতে থাকো তুমি। তাহিয়া তাহিয়া তো আসছোই লেটে। স্যার আমি খুঁজতেছি এখনো। আচ্ছা, তুমি শুরু থেকে আসলে আর একটু ভালো হইতো, সহজেই ইয়ে করতে পারতে আর কি। আচ্ছা, আমি তাহলে অ্যান্সার গুলো ডিসকাস করা শুরু করি। প্রথমত, tertiary education in Bangladesh comprises two categories of institution: degree awarding universities and colleges affiliated with the national university. There were only 4 university. কোথায় ছিল? ইন না? ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ, বাংলাদেশে শুধুমাত্র দুটো ইউনিভার্সিটি ছিল। Universities in Bangladesh, there were only in Bangladesh at the time of of independence. ইন্ডিপেন্ডেন্সের সময় দুটো ইউনিভার্সিটি ছিল। সি নাম্বার, অল অফ দোজ ইউনিভার্সিটিস না? দেখো একদম হুবহু বইয়ের ওই প্যারাট থেকে দিচ্ছি। All of those universities are relatively new. আচ্ছা সরি, all of বি নাম্বার সি নাম্বার কি দিছি? ইউনিভার্সিটিস ঠিক আছে তো। এরপরে ডি নাম্বার, all of those universities publicly financed autonomous universities at present. ডি নাম্বার কি হবে? প্রেজেন্ট, at present. At present there are 35 such universities. এই ধরনের 35টা ইউনিভার্সিটি আছে। তো ই নাম্বার কি হবে? প্রাইভেট ইউনিভার্সিটিস আছে, হ্যাঁ এখানে প্রাইভেট ইউনিভার্সিটিস হবে। Private universities are a relatively new phenomenon. F number কি হবে? phenomenon না? phenomenon ই তো হবে। In this country, in the G number কি হবে? In the early হবে 1990s. In the early 1990s, private sector came forward হবে, সামনে এগিয়ে এসেছিল। জি H number forward, একদম হুবহু বইয়ের যা আছে তা আর কি। Came forward to establish universities. Since then,
ওই সময় থেকে আই নাম্বার কি হবে কান্ট্রি country has experienced country 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 has experienced a spectacular মানে একদম মানে প্রত্যক্ষদর্শী করা মানে প্রত্যক্ষ করা আর কি স্পেকটাকুলার গ্রোথ গ্রোথ মানে বৃদ্ধি এই নাম্বার হবে গ্রোথ হ্যাঁ এই নাম্বার হবে গ্রোথ GROWTH এই বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন জি স্যার। হ্যাঁ স্যার। এই তাহিয়া তো একটু লেট আসছো এই যে আমরা একটু আগে যেটা পড়লাম সেটার থেকে এখানে গ্যাপ আকারে দিয়ে দিছে ওয়ার্ড গুলো জাস্ট উপরে তুলে দিছে একদম হুবহু ওই জন্য মানে প্রত্যেকটা কি গ্যাপ ভালো করে প্রত্যেকটা আমরা যে লেসন গুলো পড়বো একটু ভালো করে পড়তে হবে তো এখন এই যে আমরা এখন এইটা করব অর্থাৎ এই গ্যাপটা করব এই গ্যাপটা হুবহু এভাবে তুলে দেওয়া কোত্থেকে তুলে দিছে এই যে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন কোত্থেকে দিছে যেমন ধরেন যে এই যে টার্সিয়ারি এডুকেশন এরপরে যে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন accessibility to higher education implies মানে অর্থাৎ মানে বা means higher education এ যাওয়া মানে implies that a student get the opportunity to get university education and sufficient support from the educational institutions উন্নত শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যাওয়া মানে তারা সেখানে কিভাবে পর্যাপ্ত এডুকেশনাল ইনস্টিটিউশন আছে এডুকেশনাল ম্যাটেরিয়াল আছে সুযোগ আছে এবং তারা সেখান থেকে কি করবে উচ্চ শিক্ষায় যাবে আপনারা দেখেন আমরা যেমন ধরেন যে এসএসসি লেভেলে যদি স্টুডেন্ট বেশি থাকে এসএসসি তে যদি স্টুডেন্ট বেশি থাকে ওই স্টুডেন্টের চাপটা গিয়ে পড়বে কোথায় এইচএসসি তে তার মানে অধিক সংখ্যক কলেজ দরকার তো এইচএসসি তে চাপটা পড়বে অধিক সংখ্যক কলেজ এখানে দরকার বেশ ভালো কিন্তু আমাদের তো অত কলেজই নাই যে স্টুডেন্টরা যাবে কোথায় increasing enrollment at the secondary and higher secondary level puts pressure on higher educational institutions যদি স্টুডেন্ট সংখ্যা বাড়ে এনরোলমেন্ট মানে ভর্তি হওয়া কোথায় এসএসসি এবং এইচএসসি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে যদি স্টুডেন্ট সংখ্যা বাড়ে এবং প্রেসারটা পড়ে কোথায় হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ ইউনিভার্সিটিতে গিয়ে প্রেসারটা পড়ে বাট ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি অর্থাৎ সীমিত সক্ষমতার কারণে ডিউ টু only a small number of students may be enrolled in university যেহেতু এখানে সক্ষমতা কম খুব কম পরিমাণে স্টুডেন্ট এনরোল ভর্তি হতে পারে কোথায় ইউনিভার্সিটিতে thus each year large number of students are denied access to higher education এভাবে denied access মানে কি ভর্তি হতেই পারে না হায়ার এডুকেশনে ভর্তি হতে পারে না আপনি বলতে পারেন কেন স্যার প্রাইভেট ইউনিভার্সিটিতে তো জায়গা খালি থাকে ওইখানে তো তারা ভর্তি হইতে পারে কিন্তু সবার তো সক্ষমতা এক না যে ফ্যামিলির যার ফাদার দরিদ্র কৃষক বা খুব ছোটখাটো একটা কিছু করে চলে ওদের তো অত সক্ষমতা নাই যে অত কস্ট এক্সপেন্স তারা বিয়ার করবে তাতে সক্ষমতা তাদের নেই অলসো ডিউ টু পভার্টি and increased educational expenses students of lower middle class do not get easy access to higher education তো দারিদ্রতার কারণে আবার এডুকেশনাল শিক্ষার যে উপকরণগুলো আছে ওগুলোর খরচা বৃদ্ধির কারণে স্টুডেন্ট অফ দ্য লোয়ার মিডল ক্লাস ডু নট গেট ইজি অ্যাক্সেস নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে কি করতে পারে না ভর্তি হতে পারে না এর ফলে তারা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না Moreover, এছাড়াও those who get places in university have limited access to avail all kinds of diversified educational facilities relating to their study fields. এর মধ্যে যারা ভর্তি হয় ওরা কি করে ভর্তি হওয়ার পরে লিমিটেড অ্যাক্সেস তাদের যেই পছন্দের সাবজেক্ট যেমন ধরেন আপনি ফিজিক্স পছন্দ করেন আপনি চান্স পেলেন ম্যাথে আপনি ইংলিশ পছন্দ করেন আপনি চান্স পেলেন বাংলায় তাহলে ডাইভার্সিফাইড
আপনি আপনার ইচ্ছা মতো পড়াশোনার সুযোগ এখানে পাচ্ছেন না। দোজ হু গেট প্লেসেস, অর্থাৎ ভর্তি হতে পারে, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, ইন ইউনিভার্সিটিজ হ্যাভ লিমিটেড অ্যাক্সেস টু অ্যাভেল অল কাইন্ডস অফ ডাইভার্সিফাইড এডুকেশনাল ফ্যাসিলিটিস রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ডস, অর্থাৎ তাদের যেই বিষয়ের উপর পড়াশোনা করতে আগ্রহী, ওই সব সুযোগ সুবিধা তারা ওইভাবে কি পায় না, ইউনিভার্সিটিতে পায় না। এখানে এই লাইনটা ঝাপসা, এটা একটু ঝাপসা। আচ্ছা, দেখতেছেন এই লাইনটা, রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ডস, এই সবাই দেখতেছেন? হ্যাঁ স্যার, দেখতেছি। হ্যাঁ, এই স্টাডি ফিল্ডস পর্যন্ত পড়লাম, এবার অ্যান্সারটা করেন সবাই। এই ফাহমিদ দেখতেছেন? ফাহমিদ, তাহিয়া দেখতেছেন? জি স্যার, দেখতেছি আমি। হ্যাঁ, অ্যান্সার গুলো একটু লিখেন। টাইম রানিং আউট চলে আসছে, সবাই একটু দ্রুত হাত চালান, ওর সময় শেষ হয়ে যাবে। আপনার সামনে বই থাকলে বই থেকে হুবহু দেখে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি অ্যান্সার গুলো লিখে দিই, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, একটু দেখে নেবেন আর কি। যদি এখন তো বুঝে ফেললে সমস্যা নাই, যদি বুঝতে না পারেন স্ক্রিনশট দিয়ে রাখবেন, একটু মিলিয়ে নেবেন যে অ্যান্সার কিভাবে হয়েছে। এখানে আমার এখানে সময় আছে আর 5 মিনিট এর মতো সময় আছে আর কি।
প্রথম অ্যান্সার যেটা হবে, যেটা প্রথম অ্যান্সার কি হবে, ইনক্রিজিং এনরোলমেন্ট এট সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। তারপরে বি নাম্বার, levels put pressure in the higher education and institution, আচ্ছা বাট হবে, বাট ডিউ টু, যেহেতু এটা সেন্টেন্সের শুরু, বাটটা ক্যাপিটালে দিবেন। বাট ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি অনলি আই স্মল, স্মল এর পরে নাম্বার হবে, স্মল নাম্বার, NUMBER, small number of students may be enrolled universities, কম সংখ্যক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে কি হইতে পারে, ভর্তি হতে পারে। এরপরে ডি নাম্বার, দাস, দাস ছিল, যেহেতু সেন্টেন্সের শুরু ক্যাপিটাল দিবেন, দাস, দাস ইচ ইয়ার আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, এই নাম্বার কি হবে, a large number of students are denied, passive form হবে, are denied access to higher education. All, F number, due পরে due to হবে, due to শব্দের অর্থ কি, কারণে, also due to, F number, also কি, due to, also due to, also due to poverty and increase in educational expenses, students, G number, students lower middle class, off হবে, students of the lower middle class do not get access, কি পায় না, আচ্ছা easy access পায় না, easy access to higher education. Moreover, এছাড়াও those who place, who get place হবে, যারা চান্স পায়, who get place, who get place in universities has limited, limited কি ছিল, limited access, 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 access to avail all kinds of diversified educational facilities relating to their study fields. এই বলেন, সবাই বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই, তাহিয়া বুঝতে পারছেন, জি স্যার। ঋতু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে সোমবারে ইনশাল্লাহ, গতকাল বুধবারে যেই ক্লাসটা নিয়েছিলাম কি গ্রাফ চার্টের উপর, সোমবারে ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার চেষ্টা করব, অ্যান্সার সহ। আপনারা অ্যান্সার সহ রেডি করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। আর যদি শীটগুলো যদি কোনোভাবে কি দেখতে না পারেন বা বুঝতে না পারেন বা ওপেন না হয়, সাথে সাথে আমাকে বলবেন, আমি শীটগুলো ইমেজে কনভার্ট করে আপনাদেরকে পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।